নির্বাচনী উত্তাপের মাঝেই চট্টগ্রামে সহিংসতা ও অপরাধের ঘটনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। হত্যা, অপহরণ ও অস্ত্রবাজির নানা ঘটনায় সুষ্ঠু ভোট নিয়ে চিন্তিত প্রার্থীরা। কেউ কেউ নিরাপত্তা শঙ্কা জানিয়েছেন নির্বাচন কমিশনকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। গত বছরের ৩ নভেম্বর নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা দেয় বিএনপি। এর একদিন পরেই নগরীর হামজারবাগে চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর সমাবেশে হামলা হয়। এতে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি মারা যান সন্ত্রাসী সারোয়ার বাবলা। স্থানীয়রা বলছেন, নির্বাচনী ডামাডোলের মাঝেই বন্দরনগরী ও বিভিন্ন উপজেলায় বেড়েছে হত্যা, ডাকাতি, অপহরণ সহ নানা অপরাধ। মিরসরাই, রাউজান, ফটিকছড়ি সহ বেশ কিছু এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ৪ মাসে চট্টগ্রাম মহানগরীতে ২২টি হত্যাকাণ্ড হয়। যদি চারিদিকে খুন খারাপি বা বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তাহলে আসলে সাধারণ মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করবে স্বাভাবিক। একটু শঙ্কিত আছি, আর প্রশাসনের প্রতি আরেকটু কঠোরতা আমরা আশা করছি। এমন পরিস্থিতিতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেক প্রার্থীর। অবৈধ অস্ত্র থাকলে সন্ত্রাসী কার্যক্রম বাড়তে পারে, সেই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব অবৈধ অস্ত্র যাতে দ্রুত অভিযান পরিচালনা করে। জাস্টিস যদি আমরা কায়েম করতে না পারি, তাইলে আমরা কোনোভাবেই বুঝতে পারবো না যে আসলে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা। কারণ ওসমান হাদি নিজেও একটা স্বতন্ত্রভাবে প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন। প্রশাসনের সব লেভেল থেকে না হলেও টু সাম এক্সটেন্ট, নট টু এ গ্রেটার এক্সটেন্ট, বাট টু সাম এক্সটেন্ট আমরা কনসার্ন আছি। ইতোমধ্যে কয়েকজন প্রার্থী তাদের আশঙ্কার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তাকে। তবে সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন কর্মকর্তারা। তাদের আশঙ্কাগুলো আমরাও সেগুলোকে সেইভাবে ডিপলি দেখছি এবং আমরা আমাদের সংশ্লিষ্ট যে গোয়েন্দা বাহিনী বা অন্যান্য যে বাহিনীগুলো আছে, নিরাপত্তা বাহিনী, তাদের সাথে কথা বলেছি। চট্টগ্রামের 16টি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 66 লাখ, ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় 2000। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।